আজকে আপনাদের টপ 10 অ্যাপগুলো শেয়ার করব। এটা সম্ভবত টপ 10 পার্ট 4, আমি জানি না, অবশ্যই আপনারা থাম্বনেলে দেখে এসেছেন। যাই হোক, আমরা এখন আপনাদেরকে টপ 10 অ্যাপ শেয়ার করব, যেগুলো বিভিন্ন অ্যাপ এবং এর বিভিন্ন কাজ আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব। এবং এই ভিডিওগুলো করার মানে হচ্ছে আসলে পৃথিবীতে অনেক অ্যাপ রয়েছে যেগুলো আমরা জানিও না যে কোনটার কি কাজ। তো আমাদের এই ধারাবাহিক সিরিজগুলো আপনি দেখলে আপনি জানতে পারবেন বিভিন্ন অ্যাপ সম্পর্কে এবং আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাপটা ইনস্টল করে রাখতে পারবেন। যে কোনো অ্যাপ যেটা আপনার দরকার মনে হয় সেটা আপনি ইনস্টল করে রাখতে পারেন আপনার ফোনে। তো কথা আর না বাড়াই, চলেন দেখে নেওয়া যায় কী কী অ্যাপ রয়েছে আমাদের লিস্টে। প্রথমে রয়েছে ইউটিউব বেঞ্চড। ইউটিউব বেঞ্চড এটা অনেক আগের একটি অ্যাপ, এটা আমি অনেক আগে থেকেই চালাইতাম। পরবর্তীতে এটা আর ভালো লাগে না, দেন হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিয়েছিলাম। যাই হোক, এই লোক বলছে এটা আমার ব্যবহার করা সবচেয়ে বেশি ইউজ করা অ্যাপ। অ্যাড ফ্রি প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্লে, সব দিক দিয়ে ইউটিউবের সেরা ফিচারগুলো এখানে আছে। এখানে নামটা আপনি দেখতেই পাচ্ছেন যে ইউটিউব বেঞ্চড, এর মানে হচ্ছে কি এটা ইউটিউবের মতোই, কিন্তু ইউটিউবে যেসব বিষয়গুলো আসলে পেইড, যেসব জিনিসগুলো, যেসব ফিচারগুলো ব্যবহার করতে হলে টাকা দিতে হয়, সেগুলো আপনি এখানে ফ্রিতে পেয়ে যাবেন এই অ্যাপটার মধ্যে, যদি এটা আপনি আপনার ফোনে ইনস্টল করেন। ঠিক আছে, এতে কি হবে, আপনি অ্যাড ফ্রি ভিডিও দেখতে পারবেন, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি চালাইতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে এই অ্যাপটার উপকারিতা। তো আশা করি বুঝতে পারছেন। দ্বিতীয় যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে স্ন্যাপটিউব। তো চলেন এই অ্যাপটার কি কাজ সেটাও দেখে নেই। আমার ইউটিউবে সরাসরি দেখতে ভালো লাগে না, তাই এটা ইউজ করি। তাছাড়া ফেসবুকের অনেক লাইভ ক্লাস ডাউনলোড করার জন্য এটি ব্যবহার করি। আচ্ছা, উনি যেটা বলছে যে ইউটিউবে অনেক ভিডিও তার সরাসরি দেখতে ভালো লাগে না, এই জন্য তিনি কি করছে, স্ন্যাপটিউব এই অ্যাপটা নামাইছে। এটা দিয়ে কি হয়, এটা দিয়ে মূলত বিভিন্ন ওয়েবসাইটের, বিভিন্ন প্ল্যাটফর্মের ভিডিও ডাউনলোড করা যায়। ঠিক আছে, তো আপনারা চাইলে স্ন্যাপটিউব ইউজ করতে পারেন। তিন নম্বরে যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে মুন রিডার প্লাস। তো এই অ্যাপটার কাজ কি, বই পড়ার জন্য এমন অ্যাপ পৃথিবীতে আর তৈরি হয়নি। তো মুন রিডার হচ্ছে কি, এটা একটা বই পড়ার জন্য এই অ্যাপটা আসলে ব্যবহৃত হয়। আমি পার্সোনালি এটা ব্যবহার করি নাই, যার কারণে অতটা আমার ধারণা নেই। তবে যারা বই পড়েন অবশ্যই কিন্তু এটা নামিয়ে দেখবেন এবং এই ভিডিওতে এসে একটা মন্তব্য করবেন। ঠিক আছে, এই অ্যাপটাতে মূলত কি রয়েছে আর মানুষের সাথে কি পড়ে আমাকে একটু জানাবেন কমেন্টে। ঠিক আছে, চার নম্বরে যে অ্যাপটা রয়েছে সেটা হচ্ছে মানি লাভার। আমার খরচাপাতি হিসাব রাখার জন্য সেরা অ্যাপ। প্রতিদিন কি খরচ করলাম, মাস শেষে কত খরচ হলো, কি অপব্যয় করলাম, সব ডিটেলস পাওয়া যায়। এটা আমার খুবই পছন্দের একটি অ্যাপ, যদিও এটা আমি ইউজ করি না, তবে এখানে যে বিবরণটা দিছে এটা শুনে আমার খুবই ভালো লাগছে, কেননা এটা একটা সময় অনেকেরই খুবই কাজে আসে। ঠিক আছে, আমরা অনেক টাকা অপচয় করে ফেললি এবং দিন শেষে আমরা মনে করতে পারি না যে টাকাটা আসলে কোথায় খরচ করলাম। ঠিক আছে, তো এটা ভালো হয় যে আপনি এই অ্যাপটা ডাউনলোড করে নেন এবং এখানে আপনার সকল খরচাপাতি অ্যাড করে রাখবেন। প্রতিনিয়ত যখন যেটা খরচ করবেন অ্যাড করে রাখবেন এবং দিন শেষে আপনি কিন্তু সব কিছুর একটা মোট হিসাবও দেখতে পারবেন, প্লাস আপনি সিঙ্গেল দেখতেও পারবেন কোথায় কত টাকা আপনি অপব্যয় করেছেন বা খরচ করেছেন। ঠিক আছে, তো আমি মনে করি এটা সকলের জন্য খুবই উপকারী, অবশ্যই এটা ডাউনলোড করে নিতে পারেন। পাঁচ নম্বরে যে অ্যাপটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইডিএম প্লাস। আইডিএম প্লাস দিয়ে কী করা হয় চলেন এটা একটু দেখে নিই। অনেক সাইটে বাংলাদেশি ইন্ডিয়ান ওয়েব সিরিজগুলো নামানোর জন্য এই অ্যাপের হেল্প লাগে। তাছাড়া অনেক পেইড স্ট্রিমিং সাইটগুলো থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করা যায়। তো আইডিএম প্লাস বুঝতেই পারতেছেন, এখানে লেখাই আছে বাংলাদেশি এবং ইন্ডিয়ান ওয়েব সিরিজগুলা
ডাউনলোড করার জন্য বা নামানোর জন্য এটা ইউজ করা হয়। এবং এই অ্যাপের সাহায্যে পেইড স্ট্রিমিং, যেটা টাকা দিয়ে যে স্ট্রিমটা দেখা লাগে, সেটাও কিন্তু এই অ্যাপের সাহায্যে ডাউনলোড করা যায়। তো আমি মনে করি এটা খুবই উপকারী, আপনারা এটা ডাউনলোড করে দেখতে পারেন। সো এটা খুবই উপকারী। ছয় নম্বরে যে অ্যাপটা রয়েছে সেটা হচ্ছে ফ্লার্ট। উচ্চারণটা বা স্পেলিংটা কেমন হচ্ছে আমি জানি না, এটা আমি ফ্লাডই মনে হচ্ছে। তো ভুল টুল হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি অতটা তো ভালো পারি না কিছু। যাই হোক, এই ফ্লাড অ্যাপটি দিয়ে কী করা হয়, টরেন্ট থেকে ফাইল নামানোর জন্য। আচ্ছা, টরেন্ট মেবি একটি সার্ভার, আমার যতটুকু জানা আছে এই সার্ভার থেকে আপনার ফাইল নামানোর জন্য এই যে এই অ্যাপটা ফ্লাড, এই অ্যাপটা নামাতে হবে। তো এইসব বিষয়ে আমার অতটা ধারণা নাই, কিসের ফাইল নামাইবো না নামাইবো এটা আমার অতটা জানা নাই। তো যারা জানেন তাদের জন্য এটা খুবই উপকারী আমি মনে করি। তো চলেন নেক্সটে কোন অ্যাপটা রয়েছে, আমার প্রিয় একটি অ্যাপ কোয়ারা রয়েছে। এখন আমি যেহেতু এটা কোয়ারার মধ্যে দেখতেছি, তো এই লোক এখানে এই জন্য কিছু বলে নাই, বললাম না। কোয়ারা এই লোক না বললে আমি আপনাদেরকে বলে দেই সংক্ষেপে। এই যে আমি চালাইতেছি কোয়ারা, এই কোয়ারা হচ্ছে ফেসবুকের মতো একটি সামাজিক সাইট। এখানে মূলত কোনো রকম আলতু ফালতু প্রশ্ন করা হয় না বা উত্তর দেওয়া হয় না, ঠিক আছে। আপনি আলতু ফালতু উত্তর দিলে সেটা এই কোয়ারার যে বাংলাদেশি সার্ভার রয়েছে সেখান থেকে আপনার ডিটেক্ট করে সেটা ব্যান করে দেয়। আপনার সঠিক তথ্য, সঠিক উত্তর, সঠিক কোশ্চেন দিলে তারপর হচ্ছে আপনার ওইটা থাকে কোয়ারায়। আর এখানে প্রশ্ন উত্তরেরই খেলা এই কোয়ারাতে। অনেক এক্সপার্টরা এখানে থাকে। আপনি যে কোনো বিষয়ে দক্ষ হন না কেন, সেই বিষয়ে যদি আপনার কোনো বিষয়ে যদি আপনার কোনো পরামর্শ লাগে বা আপনার একটা গাইড লাগে, তাহলে আপনি এইখানে কোশ্চেন করলে অনেক বড় বড় দক্ষ মানুষ সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকে এবং সেখান থেকে আপনি একটা বড় সমস্যার সমাধান পেয়ে যেতে পারবেন। এটাই হচ্ছে কোয়ারার একটি সংক্ষিপ্ত সংজ্ঞা আপনাদেরকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা একটি সামাজিক মাধ্যম। ওকে, দেন হচ্ছে আমার একটি প্রিয় অ্যাপ, সেটা হচ্ছে টেলিগ্রামই। এই টেলিগ্রামের কাজ কি এটা আপনাদেরকে কি আর বলবো। যাক, ইনি যা বলছে আমি সেটাই বলি। মানুষের সাথে যোগাযোগ, সাথে কিছু বুক চ্যানেলে আছি, আমার প্রিয় ইপাব চ্যানেলে যুক্ত আছি এই অ্যাপের মাধ্যমে। আচ্ছা, ইপাব মেবি একটি অনলাইন বইয়ের একটি চ্যানেল যেখানে আপনার ফ্রিতে পিডিএফ পাওয়া যায়, বইয়ের পিডিএফ। আর টেলিগ্রামিতে মূলত বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন কি বলে শিক্ষক রয়েছে যারা পিডিএফ শেয়ার করে এবং লাইভ ক্লাসও করায়, ঠিক আছে। আর বর্তমানে এই টেলিগ্রামিটা খুবই জনপ্রিয় হয়ে উঠতেছে পৃথিবীতে। আমি মনে করি সকলের ফোনে এটা থাকা উচিত। আপনি ফ্রি পেইড ভিডিও, শিক্ষামূলক ভিডিও পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনি আপনার পড়ালেখা চালিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ট্রু কলার আমি নিজেও চালাই, এটা আমার খুবই প্রিয়। দেখি এই লোক কি বলছে, অযাচিত মেসেজ বা কল এড়ানোর জন্য। আচ্ছা, উনি বলছে আননোন কেউ মেসেজ করলে বা কল করলে সেটা এড়ানোর জন্য ইনি এটা ইউজ করে। মূলত ট্রু কলার আমার ফোনেও আছে। এটা এমন একটি অ্যাপ, যদি অপরিচিত কেউ কল করে আর সে যদি ট্রু কলার নামিয়ে থাকে, ট্রু কলারে যদি রেজিস্ট্রেশন করে থাকে, তাহলে তার নাম, তার ছবি সব কিছু আপনার ফোনে উঠে যাবে যদি আপনি এই অ্যাপটা ডাউনলোড করে বা ইনস্টল করে আপনার ফোনে রাখেন। এতে কি হবে, যদি কোনো প্রতারক আপনার ফোন দেয় বা আপনাকে মেসেজ করে, তখন তার ওই মেসেজের যে লোগোটা থাকবে সেখানে ওই প্রতারকের ছবি থাকবে এবং নাম লেখা থাকবে প্রতারক। যদি কোনো প্রতারক কল দেয় তখন সেখানে আপনি দেখতে পারবেন কে কয়টা রিপোর্ট মারছে এবং সেটা প্রতারক নাম উঠবে, আসল নাম উঠবে না। কারণ আমরা যারা রিপোর্ট করি তারা ওইখানে এডিট করার একটা অপশন আছে, নাম এডিট করে আমরা ওখানে প্রতারক লিখে দেই। যারা এটা ট্রু কলার ইউজ করে মেবি তারা আমার কথাটা বুঝতেছে। তাই আমি মনে করি যারা বোঝেন না বা ট্রু কলার ইউজ করেন না, আপনারা কিচ্ছু করতে হবে না, জাস্ট এই ট্রু কলারটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করে রাখেন, দেখবেন দুনিয়াটা অনেক সহজ হয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশে অনেক বেশি স্ক্যাম হয়, আর আপনি এটা রাখলে অনেক স্ক্যামের হাত থেকে বেঁচে যাবেন, ঠিক আছে। এতটুকুই বললাম।
এরপরে রয়েছে 10 মিনিট স্কুল অ্যাপটি। এই অ্যাপটি আপনি স্কুল নাম দেখে বুঝতেই পারতেছেন যে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষামূলক টিউটোরিয়াল এখানে পাওয়া যাবে। এটা হচ্ছে 10 মিনিট স্কুলের একটি গুরুত্বপূর্ণ দিক। অবশ্যই যারা স্টুডেন্ট রয়েছেন এটা ডাউনলোড করতে পারেন বা ইনস্টল করতে পারেন। এখানে আপনি বিভিন্ন ক্লাসের 1 থেকে আপনার ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল বইয়ের টিউটোরিয়াল এখানে পেয়ে যাবেন। আমি মনে করি এটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ভালো একটি অ্যাপ। আচ্ছা, তাছাড়া কিছু অ্যাপ ব্যবহার করি যেমন গুগল ড্রাইভ, ডিকোডার, জুম, WPS ইত্যাদি। আচ্ছা, ইনি যে অ্যাপগুলোর কথা বলছে গুগল ড্রাইভ, এটা খুবই দরকারি। এখানে আমি বিভিন্ন ফাইল আপলোড করে রাখি ক্লাউডে। 15 GB পর্যন্ত ফ্রি পাওয়া যায় স্টোরেজ। এরপর হচ্ছে ডিকোডার। ডিকোডার হচ্ছে অনেকে বোঝে না ডিকোডারটা আসলে কি, যারা ইন্টার পড়ে তারা বুঝতে পারে। আপনি একটা মেসেজ লিখলেন এবং সেটা আপনি ইনকোড করে পাঠালেন, অর্থাৎ বিভিন্ন কোডে কনভার্ট করে আপনার মেসেজটাকে কোডে কনভার্ট করে পাঠাই দিলেন। এটা সাধারণ মানুষ দেখলে বুঝবে না যে এটা কী লিখছে না লিখছে। তো ওই কোডটাকে আপনি ডিকোডার অ্যাপে এনে যদি ছেড়ে দেন তাহলে আসল যে লেখাটা সেটা ভেসে উঠবে, তখন আপনি এটা দেখতে পারবেন। ঠিক আছে, আমি যদি ভুল হই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নামটা শুনে এটাই মনে হচ্ছে যে এটা ওই কাজেই ব্যবহৃত হয়। যাই হোক, এরপর হচ্ছে জুম। জুম একটি হচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম মেবি, যেখানে আপনার ওই করোনার সময় পড়াশোনা করায় তো লাইভে, সেই অ্যাপটার এটা। WPS এটা সম্ভবত ওয়াইফাই পাসওয়ার্ড ফাইন্ডার, তো এটা দেখতে পারেন, এটা খুবই প্রয়োজনীয়। তো এই যেখানে উনি স্ক্রিনশট দিয়ে দিচ্ছে কিছু ফ্লোট অ্যাপ, আমরা যেটা দেখালাম, স্ন্যাপটিউব, এখানে সবই আছে। এই যেমন প্লাস রিডার প্রো, মানি লাভার, দেখতে পাচ্ছেন এখানে সব কয়টা অ্যাপের একটা স্ক্রিনশট তিনি দিয়ে দিচ্ছে। IDM প্লাস, তো এগুলো আপনারা চাইলে নামিয়ে নিতে পারেন। ইউটিউব বেস্ট, ট্রু কলার, তো এগুলি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ, আপনারা চাইলে এটি নামিয়ে নিতে পারেন। আপনাদের দৈনন্দিন জীবনে খুবই হেল্পফুল হবে, আপনাদের মোবাইল চালনা খুবই সহজ করে দেবে এই অ্যাপগুলো। তো কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানাবেন। নতুন ভিজিটর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড প্রতিনিয়ত আমাদের ভিডিও পেতে ওই আপনার বেল বাটনটা বাজায় রাখবেন, তাহলে পাবলিশ করার সাথে সাথে আপনার মোবাইলে একটা নোটিফিকেশন চলে যাবে। এবং প্রত্যেকটা ভিডিও দেখলে আমি মনে করি আপনি 10 দিন দেখলে 10টা অ্যাপ করে যদি আমি দেই, তাহলে 10 দিনে আপনি 100টা অ্যাপ সম্পর্কে জানতে পারবেন। এখান থেকে 2টা 3টা অ্যাপ আপনার খুবই কাজে আসবে আমি মনে করি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।